ফ্রেন্ডস, আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। দেখো আমি রেডি হয়ে বার হচ্ছি। যাই হোক, আমার ছোট্ট পরিবারের সবাইকে 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 স্বাগত জানাই। সবাই আসো, আমার ভিডিও দেখো। কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো। আজকে আমি চলে যাচ্ছি, হঠাৎ ফোন এসছে এক জায়গা থেকে, তাই যেতে হচ্ছে। যাই হোক, সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। এটা 6:30টায় আমি বার হয়ে গেছি বাড়ি থেকে। তো কোথায় যাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। ঘর থেকে বেরোনোটা থেকে শুরু করে আমি সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম। এই যে যাচ্ছি। তো জানি না ভবিষ্যতে আমি কখন কি পরিস্থিতি ফেস করতে হবে। আজকে আমার মানে একটু ডাক্তারও দেখাবো আমি, কারণ আমার একটু মাথা নিয়ে একটু সমস্যা মাঝে মাঝে দেখা যায়। তো যাই হোক, একজনকে নিয়ে যাচ্ছি হসপিটালে, মানে সে আসছে আমি যাচ্ছি, আর সঙ্গে সঙ্গে আমিও নিজেও একটু দেখিয়ে নেব। তাই কোন হসপিটালে যাচ্ছি, কিভাবে যাচ্ছি সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। দেখো আমি কেষ্টপুরে পৌঁছেই গেছি। দেখো সকালবেলা কেষ্টপুরে তাও কিন্তু মোটামুটি ভালোই লোকজন আছে। আমি তো ভাবলাম যে লোকজন থাকবে না, তাও দেখো ভালোই লোকজন আছে। তো যাই হোক, এই যে আমি কেষ্টপুরের কিছু ভিডিও, দেখো তো এই স্কুলটাকে চিনতে পারো, কারা কারা পড়াশোনা করেছো কমেন্ট করো আমাকে এই স্কুলটায়। যাই হোক, তারপরে বাসের জন্য ওয়েট করছিলাম ভিডিও করতে করতে। ফাইনালি আমি বাসে উঠে গেলাম। এই যে বাসে করে যাচ্ছি। এবার কোন হসপিটালে যাচ্ছি সেটাই দেখার অপেক্ষা রইলো। সবাই দেখতে থাকো, তাহলেই জানতে পারবে আমি কোন হসপিটালে গেছি। যাই হোক, আমার এই সুস্মিতা বান্ধবী সেলফি স্টিকটা দিয়ে আমাকে সত্যি সত্যি খুব খুব হেল্প করেছে। দেখো সকালবেলা এত সুন্দর লাগছিল জায়গাটা, আর বাসটাও এত তাড়াতাড়ি টানছিল, মনে হচ্ছিল ট্রেনে বসে আছি। তো খুব আনন্দ। আর সবথেকে বড় কথা, আমি জানলার পাশে সিট যদি পেয়ে যাই তো মনে হয় যেন জান্নাত পেয়ে গেছি। মানে এত ভালো লাগে জানলার পাশে সিট, সেটা অটো হোক, সাইডে বসতে এত ভালো লাগে। আর বাসে তো জানলা, ট্রেনেও জানলা। তো যাই হোক, এই জানলায় বসে বসে খুব মজা নিয়ে নিয়ে গেছি। তো একটা সময় তো আমার ঘুম পেয়ে গেছে, এই যে ঘুমিয়ে পড়ছিলাম, তাই মানে আর চোখ খুলতে পারছি না। তাও কোনো রকমের ভিডিওটা করলাম, মানে এত ঘুম পাচ্ছে, যেহেতু ভোরবেলা উঠে গেছি। তো দেখো ফাইনালি আমি শিয়ালদাটা পার করলাম। সেটাই দেখো, শিয়ালদা স্টেশনটাও আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিও সকালবেলা যতটা পেরেছি ততটাই তোমাদের কাছে তুলে ধরেছি। এই দেখো শিয়ালদা, বাসে বসে যতটা পেরেছি। এই যে শিয়ালদা স্টেশন। আগে দেখলাম ব্রিজের ওপর থেকে যে আসছিলাম, সেই ব্রিজের তলাটা দেখালাম। এবার এই যে শিয়ালদাটা দেখাচ্ছি। দেখো এই যে বুঝতেই পারছো, যারা যারা শিয়ালদায় রোজ যাতায়াত করো তারা দেখলেই চিনতে পারবে যে এটা শিয়ালদা স্টেশন। তো যাই হোক, শিয়ালদার পরে এই যে ধীরে ধীরে নীলরতনটাও আমরা, নীলরতন এইটা আমার বহু পুরনো জায়গা, বহুত বছরের আমার অভিজ্ঞতা। এখানে আমার বাবাকে আমি নিয়ে যেতাম প্রায় দীর্ঘ 10 বছর। আমি এই নীলরতন আমার বাবাকে চেক আপ করাতে নিয়ে যেতাম, মানে শর্টে বলে যেটাকে এনআরএস বলা হয়। তো এই রাস্তায় যেতে 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 একটা ছবি আমার চোখে ভাসলো, আমি তাই তুলে ধরলাম। দেখো মানুষ কিভাবে জীবন কাটায়, আর আমরা এত ভালো থাকি তাও বলি আমরা ভালো নেই। তাহলে এরা কি বলবে? আমরা এত কিছু ভালো থাকি তাও বলি ভালো নেই, তাহলে এদের জীবনটা কেমন? যাই হোক, তো এই যে আস্তে 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 আমি আমার মানে মেন জায়গায় পৌঁছে গেলাম। যে মানে আমি কোথায় গেলাম, কোন হসপিটালে গেলাম সেটাই দেখো। আমি ঢুকে গেছি। আমি যেটা গেছি সেটা হচ্ছে চিত্তরঞ্জন হসপিটাল। যাই হোক, লাস্ট গেছিলাম যখন মাথার সেলাই ছিল তখন একবার গেছিলাম। তারপরে এই যে চিত্তরঞ্জনে গেলাম। এই যে দেখো পুরো হসপিটালটা আমি তোমাদের কাছে ঘুরে দেখালাম। আমি 7:30টার মধ্যে পৌঁছে গেছি, তারপরেও কতটা ভিড়, আমি জাস্ট অবাক হয়ে গেলাম। এত লোক এত লোক। এই যে হচ্ছে দেখো, যেটা হচ্ছে 50% ছাড় দেয়, 50% না 64% সরকারি যে ন্যায্য মূল্য বলা হয়। যাই হোক, এই যে চলে গেলাম টিকিট কাউন্টারে। সকালবেলা দেখো কত ভিড়, আমি ভেতরে ঢুকতেই পাচ্ছিলাম না, এত পরিমাণে ভিড় ছিল। তাও এই জায়গা সরিয়ে, দাদা একটু সরুন, দিদি একটু সরুন, মানে যেটা হয় সেরকমভাবে করে ফাইনালি আমি লাইনে গিয়ে দাঁড়াই, তাও অনেক কষ্ট করে। কারণ এই সব জায়গায় কেউ কাউকে 1 ইঞ্চি ছাড়ে না, কোনো কিছুতে না। হ্যাঁ, হেল্প লাগে করুক, কথা বলে দেবে বা কোনো কিছু, কিন্তু কোনো লাইন কেউ কাউকে 1 ইঞ্চি মানে হেল্প করবে না। যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে এইভাবে কাটলো। তারপরে এই যে সকালবেলা খুব খুব ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ ভোরবেলা উঠে গেছি। যাওয়াটা খুব আনন্দ ছিল, কিন্তু যাওয়ার পরে ওখানে পৌঁছে যে লোকের মধ্যে যাওয়া, অত লোক, গরম লাগছিল, কষ্ট হচ্ছে খুব। তার থেকে বড় কথা যে যেখানে এভরিডে এইভাবে লোকজন থাকে সেখানে কি করে পাখা নেই। তারপর এই দেখো টিকিটটা কেটেছি,
আমার মেজো বৌদিকে দেখাতে এসেছিলাম। আমার মেজো বৌদি যাই হোক ওর টিকিটটা নিয়ে নিয়েছিলাম সুন্দর সুন্দর। আর আমিও আমার মাথাটা একটু দেখাচ্ছিলাম, কারণ মাথাটা ঘোরে মাঝে মাঝে, প্লাস হচ্ছে দু এক সময় বমি পায়। এটা আমার সিমটমটা এখন দেখা যাচ্ছে, তাই আমিও একটু চেক আপ করিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এবারে আমার খিদেও পেয়ে গেছিলো খুব, কারণ হচ্ছে কি আমি সকালবেলা না খেয়ে বেরিয়েছি। এই 10টা 10:30টার সময় আমি অল্প একটু কিছু মুখে দেওয়ার মতো সময় পেলাম, কারণ এর আগে টিকিট কাটার পরে ডাক্তারের জন্য লাইন দেওয়া, গাইনো ডিপার্টমেন্ট প্রচণ্ড ভিড় হয়। তো সেই ভিড় ঠেলে 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 গিয়ে তারপরে এবার একজনকে দেখাবো। এইটা হচ্ছে গিয়ে দেখো তা এইটা অনেকেই আমার কাছে ভিডিও চাইছো, আমার মেম্বার। তো যাই হোক সবাইকেই আমি দেখাবো। এইটা হচ্ছে আমার মেজো বৌদির মা, মানে আমার এইটা একটা মাউইমা হয়। এই যে আমার মেজো বৌদির মা। যাই হোক তারপরে হচ্ছে এই যে সকালে মেজো বৌদির মা এই মানে আমার মাউইমা এটা বানিয়ে নিয়ে এসেছিলো ডিম সিদ্ধ রুটি। তো যাই হোক আমি এমনিও শুকনো খেতে পারি না, মানে রুটি, তাই কোনো রকমে অর্ধেক রুটি গলা দিয়ে খেয়েছি। শুকনো আমি খুবই কষ্ট হয়, জানি না কেন আমার গলায় বেঁধে যায়, হয়তো গলাটা ছোটো তাই বেঁধে যায় নাকি আমি জানি না। আমি শুকনো খেতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো যাই হোক মা ওই অনেকবার জোর করছিল, তাই না খেয়ে পারলাম না, তাই শুকনো খেলাম, অর্ধেকটা রুটি খেলাম। অর্ধেকটা রুটি খাওয়ার পরে এই যে দেখ আবার কলাটাকেও একটু খেয়ে নিলাম। তো যাই হোক আবার তারপরে চলে গেলাম আমার মেজো বৌদিকে নিয়ে আসতে, কারণ হচ্ছে ও বাড়ি থেকে এসেছিলো মানে ট্রেনে করে। ওর খুবই একটা সমস্যা দেখা যাচ্ছে গাইনো ডিপার্টমেন্ট দেখাবো বলে। তো যাই হোক এই যে ওরাও চলে আসছে, এই যে রিস্কায় বসে আছে, নামবে এক্ষুনি। তো যাই হোক আমি সবটাই তোমাদের কাছে তুলে ধরলাম যে হসপিটালে গিয়েও অনেক কিছু ফেস করতে হয়, টাকা পয়সা নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। যে আমার মেজো বৌদি চলে আসলো, যেহেতু সবাই একটু টেনশানেই আছি, ডাক্তার দেখাতে হবে, তাই ওদের নিয়ে খুব একটা ভিডিও আমি করার সময় পাইনি, বা না ব্যস্ত যেটা যখন যেটার জন্য যেটা টাইম। তারপরে এই যে আমি একটু খেয়ে নিলাম, কারণ খুব খিদে পেয়েছিল দুপুরবেলা। ওরা চলে গেছে, আমি খেয়ে দে আমি রিটার্ন আর ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আমার ফোনটা অফ হয়ে গেছিলো, ফোনটা একদম বন্ধ হয়ে গেছিলো, চার্জ ছিল না। তো খাওয়া দাওয়ার ভিডিও পর্যন্ত লাস্ট, তারপরে আমি আর কিচ্ছু দিতে পারিনি। চেষ্টা করেছিলাম যে যদি কিছু ভিডিও তুলতে পারতাম আসার, কিন্তু আমি পারিনি। এত পরিমাণে আমার ফোনের ব্যাটারি লো, মানে জাস্ট লাল হয়ে গেছিলো। তারপরেও যেটুক পেরেছি সেটুক তোমাদের কাছে তুলে ধরেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা দেখো, সবাই প্লিজ পাশে থেকো।